আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে যাব শনির একটা থেকে কীভাবে ধার্মিক পাড়া যেতে হয়, সুন্দর একটি প্লেস কীভাবে যাওয়া যায়, জি শর্টকাট রাস্তা বা সুন্দর রাস্তা কীভাবে যাওয়া যায় সেই রাস্তায় আজকে আপনাদের নিয়ে যাব। জি ঠিক শনি একটা থেকে আমরা শনি একটা যে বাজার আর শপিং কমপ্লেক্সের সামনে থেকে আমরা ঠিক রওনা দিলাম। রওনা দেওয়ার ঠিক বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ সময় লাগে, 20 থেকে 25 মিনিট। যদি জ্যাম না থাকে 10 মিনিটও যেতে পারবেন আপনি। সুন্দর মনোরম পরিবেশ। আপনারা যারা চাচ্ছেন ছোটো বাবুদের নিয়ে, ভাইয়া ভাবিদের নিয়ে, আপনারা যারা মা বোনরা সবাই যদি চাচ্ছেন ঘুরতে একটা সুন্দর প্লেসে সঙ্গে একটা যানজট থেকে বের হয়ে, তারা আমার ভিডিওটা আজকে দেখতে পারেন। আর আমার ভিডিওটা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নতুন কী কী ভিডিও দেখতে যাচ্ছেন সেটা জানিয়ে দিবেন। আপনাদের দোয়ায় ব্লগিং শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। এখন থেকে রেগুলার ব্লগ পাবেন আমাদের এই চ্যানেলে। আপনারা যারা যেসব জায়গা দেখতে চাচ্ছেন বা যেসব বিষয় জানতে চাচ্ছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দের মতো জায়গাটিতে গিয়ে আমি ভিডিও করার জন্য। শনির একটা সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এই ব্রিজের নিচে। যদি একবার জ্যামে আটকায় যান তাহলে লাইফ শেষ। আমরা তো ফাঁকাই পেলাম মাশাল্লাহ, চলে গেলাম একটা দিয়ে ব্রিজ নিচে। ভয় পেয়েছিলাম ব্রিজের নিচে অনেক সময় লাগতে পারে, কিন্তু দেখি না, জ্যাম সময় লাগলো না, জ্যাম নাই একদম। ঝাড়ু দিয়ে দেখা যায় মামা আমার, আমি চলে গেলাম ঝাড়ুর পাশ দিয়ে, গায়ে লাগে নাই, বাইচা গেছি। প্রচুর প্রচুর এখানে যানজট, রং রাস্তা দিয়ে সিএনজি আসতেছে, অটো শুধু শুধু দাঁড়িয়ে আছে, এটার কোনো মানে নাই। তাদেরকে চিল্লাচিল্লি করলে আর কি বলার, বলে বাইকার আপনারা সবাই তাড়াহুড়া করেন। আসলে তাড়াহুড়া তুমি শুধু শুধু দেখেন, শুধু শুধু দাঁড়ায় আছে। ওই যে সামনে অটোটা উড়ি বাবা, মাইরে জীবনের কোনো মায়াই নাই, কী অবস্থা। যাক মাশাল্লাহ, সুমাইয়া পরিবহন, বাঘের ছবি দেওয়া, বাঘ না বাঘিনী সে আমি জানি না। ঠিক আছে, আমি হর্ন দিচ্ছি, প্লিজ তুমি না গেলে সাইড দাও, আমি যাই। সাইড দিচ্ছি না, কোনোভাবেই সাইড দিচ্ছে না, সে চালাচ্ছে উড়াধুরা। যাক সাইড অবশ্যই দিয়ে দিল, চলে গেলাম টান দিয়ে। এখন আমি গোবিন্দপুর পার হয়ে মিধাবাড়ির রাস্তা, শনির একটার মিধাবাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে। মাশাল্লাহ কাপড়রাও যাচ্ছে, মনে হচ্ছে মিধাবাড়ি কোনাপাড়া সেই ধার্মিক পাড়ায় যাচ্ছে তারা, আমার মনে হচ্ছে। লাস্টে দেখতে পারবো তারা কোথায় যাচ্ছে। ঠিক আমি এখন রূপসী গার্মেন্টসের কাছাকাছি চলে আসছি, বেশি সময় লাগেনি। একটু সাইড দিয়ে টান দিলাম, একটু আগে যাওয়ার চেষ্টা করলাম, চলে গেলাম একটু আগে। এটার থেকেও সাইড নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু রিক্সা আসতেছে, পারতেছি না। একটা সাদা প্রাইভেট কার ঢুকে সে কেউ কি সাইড দিতে পারতেছে না, সে নিজেও যেতে পারতেছে না। তো বড় গাড়ি এগুলোতে যাওয়া খুব কষ্ট হয়, প্রচুর কলকল থাকে, মানুষের প্রচুর ভিড়ভাট্টা থাকে, প্রচুর জ্যাম থাকে। জি তার ভিতরে আমাদের হিমর মামা হচ্ছে জ্যামে পড়ে গেছে। মামা হর্ন দিচ্ছে, হেলমেট নাই। মামা তোমার হেলমেট নাই কেন? হেলমেট ছাড়া ড্রাইভ করা সেফ না, তুমি এভাবে অ্যাক্সিডেন্ট করেছিলা, তুমি আবারও কি অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছ নাকি? ঠিক আছে, তুমি কিন্তু খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল এই বাইকটা। সে মেয়র হানিফ ফ্লাইওভারে খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করেছিল, প্রায় 2-3 মাস প্রতিবন্ধীর মতো বাসায় বসেছিল, কিছু করার ছিল না। আমি তাকে ওভারটেক করে চিন্তা করতেছি প্রাইভেট কারটাকে ওভারটেক করা যায় নাকি। তাকে ওভারটেক করলে চলে যাব ওই যে রূপসী গার্মেন্টস দেখা যাচ্ছে ডান পাশে, সেই রূপসী গার্মেন্টস। জি এটা রূপসী গার্মেন্টস, অনেক পুরাতন একটা গার্মেন্টস। এই এলাকাটা, এই জায়গাটা রূপসী গার্মেন্টস আমি পরিচিত। আমি গাড়িটাকে ওভারটেক করে ফেললাম শেষমেশ। জি তো ট্রেনে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এখানে তো 20-30 রুপে ওখানেও যাবে না, যেহেতু এটা মহল্লা। আর 30 রুপে তো বাইকে একদমই নিষেধ করা হয়েছে, 30 রুপে যাওয়া যাবে না। তার জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি। অটোগুলো তো কোনো ডান বাম দেখেই না, তারা ডানে চাপায় ফেলে, বামে চাপায় ফেলে, মানে মানুষ মরে গেলে তাদের কোনো যায় আসে না, তাদের যেতেই হবে। যাক প্যারা নাই, রিল্যাক্সে যাচ্ছি। রাস্তা আছে খুবই ফাঁকা পেয়েছি, ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। একা বাইকে আমি, যদি সাথে আরেকজন থাকতো আরও বেশি মজা পাইতাম। যাক সমস্যা নেই, একা একাই চালাতে হবে, একা একাই থাকতে হবে। জি ঠিক এই হালকা পাতলা জ্যাম একটু বামে নিয়ে ভাবলাম একটু আগে চলে যাই। আমার ফেল হলাম, কিন্তু পরে পাস করলাম, চলে গেলাম। মাশাল্লাহ সুন্দর করে যাওয়া হচ্ছে। আমাদের স্পিড কিন্তু আমাদের বেশি, দেখতে পারেন 20-25-30, 20-25 থেকে 30 উঠতেছে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে, অনেকে তাকাচ্ছে। জি আমরা তো আজকে ঘুরবো, যেহেতু আজকে সানডে, রবিবার বন্ধের দিন। আজকে তো প্রচুর ঘুরবো, কারণ সপ্তাহে 6 দিন বিজনেস করে খুবই ক্লান্ত হয়ে যায়। যারা আমাদের আউটলেট শোরুমে আসেন, আমাদের শোরুমের নাম হচ্ছে রূপলাগি কসমেটিক্স শনির একটা।
যারা আসেন জানেন আমরা সপ্তাহে 6 দিন অ্যাক্টিভ ডিউটি দিয়ে থাকি। আমরা সকাল 9টা বা যখন হলে রাত 8টা পর্যন্ত আমরা ফুল ডিউটি দিয়ে থাকি। আমরা কোনো বন্ধ পাই না। এই রবিবার দিন বন্ধ পেয়ে আমরা ছুটে চলে যাচ্ছি এখন ধার্মিক পাড়া গ্রিন মডেল টাউন। মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর একটি পরিবেশে, সেটা আপনারা দেখতে পারবেন যাওয়ার পরেই। মাশাল্লাহ, রাস্তাটা আজকে ফাঁকাই পাওয়া গেছে। আশা করি খুব দ্রুত চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থানে। ওরে বাবা দেখেন লাগা দিচ্ছে, মানে ওর কোনো মানে স্টেশন নাই। ও বলতেছে ডাইনে আমার গাড়ি ছিল, তো তোমার ডাইনে গাড়ি ছিল, তুমি বামে কেন দেখলা না ভাই? বামের কি তোমার কেউ আছে নাকি এটা দেখতে হবে। তুমি ব্রেক করে দাঁড়াইতা, তুমি তোমার বামে চাপাই মাইরা ফেলেছিলা। তুমি গরিব মানুষ দেখে কিছু বললাম না তোমাকে, কি বলবার তোমাকে আমি বললাম, আমি কিন্তু ব্যথা পেয়েছি। যাক, কোনো সমস্যা নেই। চলে আসলাম, দেখতে দেখতে মিঠাবাড়ি চলে আসছি। মিঠাবাড়ি থেকে আসলে বেশি সময় লাগবে না, দ্রুত চলে যাবো। মিঠাবাড়ি আসামানি চলে আসছি। আমি হেলমেটটা দিয়ে দিলাম, আমার ভাই আছে পিছনে আকাশ ভাই, তাকে দিয়ে দিলাম। বললাম ভাই হেলমেটটা পরেন, সামনে সার্জেন্ট থাকতে পারে, কারণ আমাদের সার্জেন্টগুলো আমার খুব স্মার্ট, ভুল হলে তোমাকে ছাড়বে না। মাশাল্লাহ মাশাল্লাহ, এই আমাদের বাংলাদেশ। মাশাল্লাহ, খুবই সুন্দর একটি দেশ। আমরা প্রাউড এত সুন্দর একটা দেশের নাগরিক, আমরা গর্বিত। আমাদের দেশে সব রকম মানুষ মিলিত আছে। এই চলে আসছে দিলাম, খুবই শীঘ্রই চলে যাবো আমরা গ্রিন মডেল টাউন। অলরেডি এই বিষয়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজ। জি, সেই কলেজের ঠিক কাছাকাছি আমরা চলে আসছি। কলেজের সামনে আমরা দাঁড়াবো। আমাদের মামা হয়তো বা সে মেবি হাত মুখ ধুবে, সেখানে একটা ঘরের পানি আছে, সে ধুলায় নাকি সে শেষ হয়ে গিয়েছে, ধুলা ছিল, ঘাসের পেছনে খুবই ধুলা ছিল। জি, এখানে একটু টানা যাচ্ছে একটু বাইক, তাও আমরা জোরে টানি না, জোরে চালাতে পছন্দ করি না। যেতে 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 চলে আসছি আমাদের গন্তব্যের কিছু কাছাকাছি চলে আসছি। আর বেশি দূর নাই, খুব শীঘ্রই চলে আসবো আমাদের গন্তব্য মতো স্থানে। এখানে একটু জ্যাম ছিল, জ্যাম কাটিয়ে মামা টান দিয়ে চলে গেল। ভাবলাম মামার পিছনে আমিও চলে যাই, দিছিল তো চলে গেছি। এই গাড়ি আস্তে আস্তে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ছোটো মানুষ, তোমরা বড় মানুষ, আস্তে আস্তে যাও। টান দিয়ে চলে গেলাম। মামা ঠিক বলতেছে, মামা উঠবে নাকি এখন সুগার ফেলছে বাসের পেছনে। মামা বামে থামলো কিসের জন্য আমি বুঝতে পারিনি ফার্স্টে, পরে জানলাম হ্যাঁ মামা মুখ ধুবে এখন, মেবি হাত মুখ ধুয়ে তারপর আবার যাবে। মামা বামে থেমে গেছে, ওই যে বামে, আমিও বললাম বামে থেমে যে ওই যে মামা থেমে গেছে। ঠিক বামে থামলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আপনারা যারা অটোতে আসবেন বা গাড়িতে আসবেন তাদের কোনো সমস্যা নেই। আমরা বাইক যত সমস্যা, আমরা ধুলোবালি খেতে খেতে যেতে হয় আমাদের, আমরা রেস্টে যেতেই পারি না, এই ফ্রেশভাবে যাওয়া যায় না, প্রচুর ধুলা। যেহেতু তুফান বাতাস, ওয়েদারটা জোস, যে ওয়েদারে যাচ্ছি আপনারা তো দেখলে মুগ্ধ হয়ে যাবেন। মাশাল্লাহ, প্রচুর মজা করেছি আমরা, প্রচুর এনজয় করেছি। এটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজ, যেই কলেজে নাকি শয়তানও মানুষ হয়ে যায়। তাদের কলেজের আমার অনেক কাস্টমার আছে, তাদের কলেজে পড়াশোনা করে, তারা আমাদের শোরুমে এসে বলে ভাইয়া এই কলেজে তো ভর্তি হলে যান শেষ, জীবন শেষ। হ্যাঁ, অনেক কথা বলে এই কলেজ নিয়ে। এই কলেজ নাকি প্রচুর হার্ড, প্রচুর সিকিওর। কেউ নাকি স্কুল ড্রেস পরে, কলেজ ড্রেস পরে কেউ নাকি ঠিক আছে বাইরে ঘুরতে যেতে পারে না, তাদের বিরুদ্ধে নাকি ঠিক আছে টিসি পর্যন্ত হয়ে যায়। মামা মুখ ধুতে এত সময় লাগাচ্ছে, খুব বিরক্ত লাগতেছে। মামা আসো না কেন। ওই যে কাপলগুলা, হ্যাঁ আমি বলেছিলাম তারা যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানেই তারা যাচ্ছে, গ্রিন মডেল টাউন। জি, তারা সেখানেই যাচ্ছে। মামার কাজ হয়ে গেছে, মামা বাইকে উঠে পড়লো টুটুস করে। আমিও বাইকটা স্টার্ট দেওয়ার চিন্তা করতেছি, স্টার্ট দিয়ে দিলাম। আকাশ ভাই চলে আসলে বাইকটা আমি এখন ছেড়ে দিব। রেডি সেডি গো, ভাইয়া উঠে পড়লো। চলো এখন চলে যাই আমাদের গন্তব্য স্থানে। মামা দিল টান, মামার পিছনে আমিও দিলাম টান। ঠিক আমরা যেতে ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজ পার করে ফেললাম। আশা করি আমার একটা ফ্রেন্ড আসবে, নাম হচ্ছে দীপু, তার বাসায় কোনাপাড়ায়। তাকে ফোন দিয়েছি চলে আসো, আমরা গ্রিন মডেল টাউন যাচ্ছি। তার জন্য সামনে একটু অপেক্ষা করতে হবে, আশা করি বেশি কোনো অপেক্ষা করা লাগবে না। আর
যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা উপভোগ করুন, যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, স্কেচ জীবনের প্রথম ব্লগ এটা আমার মোটো ব্লগ, প্রথম মোটো ব্লগ। আশা করি আপনারা খুব এনজয় করবেন, কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমাদের ইউটিউব পেজে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে লাইক ফলো করে দিবেন। আর নতুন নতুন কী নিয়ে ভিডিও বানাতে পারি অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। মামা বলেছে দীপু কোথায়, দীপুকে ফোন দাও, আমরা চলে আসছি। হ্যাঁ, আমি আকাশ ভাইকে বলতেছি দীপুকে ফোন দাও। নাম্বারটা হচ্ছে হিমেলের ফোনে ছিল, হিমেল ফোনটা বের করে আকাশ ভাইকে দিচ্ছে। আকাশ ভাই ফোন দিবে। হিমেলের মাথায় হেলমেট ছিল না, কিন্তু সামনে সার্জেন অবশ্যই ছিল। তার জন্য হিমেলকে বলতেছিলাম স্লো ডাউন ভাইয়ার, সামনে সার্জেন আছে, তোমাকে ধরতে পারে। বললো সমস্যা নেই, তারা কিছু বলবে না, আমরা মহল্লার মানুষ। যে স্মোকিং কিলিং হেলথ, স্মোক করতেছিল সে, স্মোকিং কিলিং হেলথ। আমরা অপেক্ষা করতেছি, সামনে সার্জেন ছিল, প্লাস হচ্ছে আমার কোনো প্রবলেম ছিল না, আমাদের ডাবল হেলমেট প্লাস কাগজপত্র সব সাথেই ছিল। হিমেলের হেলমেট ছিল না, তার কাগজপত্র ছিল সাথে, কিন্তু হেলমেটটা ছিল না। আমরা বললাম সামনে গিয়ে দাঁড়াই, বামে গিয়ে অপেক্ষা করি, দীপুর জন্য বামে গিয়ে আমরা অপেক্ষা করি। আমি তোমাকে কভার দিয়ে নিয়ে যাবো, আমি আগে যাবো, তুমি আমার পিছিয়ে পিছিয়ে চলে আসবে, আর আমাকে আটকাবে, তুমি বের হয়ে যাবো। হিমেল বলতেছে চলো, কোনো সমস্যা নেই, সামনে গিয়ে তাহলে দাঁড়াই। দীপু বললো চলে আসছে, কাছাকাছি আছে, অন দ্য ওয়ে। আমি বললাম তাহলে তো ভালোই, চলো আস্তে আস্তে যাই। চলো আস্তে আস্তে যাওয়া যাক, এখন আস্তে আস্তে আমরা যেতে পারি। আস্তে আস্তে এখন স্টার্টটা দিয়ে আমরা আস্তে আস্তে চলো 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 চলো। মামাও চললো, রওনা দিল। আমরা এখন আস্তে আস্তে বামে দিকে যাবো। ঠিক কোনাপাড়ার ঠিক ব্রিজের হচ্ছে প্রাণকেন্দ্রে বামে একটা নতুন মার্কেট হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স। আমি ভাবতেছি আমার কাগজপত্র আছে, আমি কেন ছোপাতে দেখবো, আমি মাঝখান দিয়ে যাবো, আমাকে আটকে আসলে সমস্যা নেই। মার্শাল্লাহ লেগুনা এত মানুষগুলো যে আসে, মার্শাল্লাহ সব কাপেল এখানে, সব কাপেলরা ঘুরতেছে। ওই যে সার্জেন হাঁকিয়ে ফেলছে একজনকে, মার্শাল্লাহ ছাড়া চালালে তো আটকাবেই। আমাদের সার্জেনগুলো মার্শাল্লাহ খুবই স্মার্ট, তারা কোনো রং করলে অবশ্যই আটকায়। একবার আমাকেও আটকাইছিল, আমি বুঝতে পারিনি আমি যে রং করেছি, পরে সে দেখানোর পর আমি ভাবছি হ্যাঁ আমি রং করেছি। জি, দীপুর জন্য অপেক্ষা করতেছি, দীপুর জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম একটু মজা করি। আমরা একটু সাইডে দাঁড়াচ্ছিলাম, একটা ওরে বাবা আমি খেয়াল করিনি আপনাকে, সরি, অনেক অনেক দুঃখিত, লুকিং গ্লাসে খেয়াল করতে পারি নাই, যদি ভিডিও বানাচ্ছিলাম খেয়াল করতে পারি নাই। মামা ভাবলাম একটু টাইম স্পেন্ড করি, এখানে দীপুর জন্য অপেক্ষা করতেছি আমরা। দীপু চলে আসলে আমরা ঠিক চলে যাব আমাদের পছন্দের প্লেসগুলোতে, আপনাদের দেখাবো প্লেসগুলো কেমন। এর ভিতরে মামা পা ব্যথা হয়ে যাচ্ছিল, মামা নাকি খুব গরম লাগতেছে। আমি বললাম মামা গরম লাগতেছে, এখন মানুষ দিয়ে ভরা, বললো কোনো সমস্যা নেই, আমার কোনো টেনশন নাই। মামা খুলে ফেললো, মামা হাড়িটা দেখালো। আমি বললাম মামা ক্যামেরা, মামা তো বললাম মামা এটা ডিলিট করে, এটা দিও না, এটা দিও না। আমি তো বললাম মামা আমি তো দিতে চাই নাই, আমি তো ভিডিও এডিট করতে পারি না, এডিট করতে পারলে আমি কেটে দিতাম। বলে না তুই এটা কাট। আমি বললাম মামা লাইভ চলতেছিল, কোনোভাবে সম্ভব না এটা কাটা, কোনোভাবে পসিবল না। মামা আমাকে অনেক কিছু অফার করলো, আমি বললাম কোনো কাজ হবে না, তোমার পেটটা তো মামা এটা জনগণ মানুষ ভাইরাল দেখবেই, তোমার এই হাড়িটার ভিতরে কি আছে, তুমি কিভাবে এই হাড়িটা করলা মামা, আমরা জানতে চাই, আমারও খুব দরকার তোমার মতো হাড়ি করা, কিভাবে করলাম। মামা বললাম মামা তুই এটা কাট কাট কাট। না মামা কোনো চান্স নেই, মামা কোনোভাবে সম্ভব না। মামা খুবই জোরাজুরি করতেছিলাম, আমি আমার সাথে দৌড়াচ্ছিলাম, কোনোভাবে পসিবল না। আমাদের রূপলাই কসমেটিক্সের বাইকটা দেখতে পাচ্ছেন, একটা রেড কালার বাইক, স্মার্ট বাইক। আশা করি আপনারা আমাদের ভিডিওটা ফুল উপভোগ করেন। মামা তো খুব রাগ করতেছে আমার উপরে, মামা তুমি ভিডিও দিবা না দিবা না দিবা না। আমি তো বললাম মামা ভিউ মিলিয়ন হবে, এই পেটের কারণে, যদি ভিউ হয় মিলিয়ন এই পেটের কারণে হবে। মামা আমি ক্যাপশনটা ভাবছিলাম তো আমি দিব, শনির একটা থেকে ধার্মিক পাড়া কীভাবে যায়, এখন ক্যাপশন দিতে হবে হাড়ি দেখবেন কে জি, মাটির হাড়ি, যেহেতু আমরা মাটির তৈরি, সেটা হচ্ছে মাটির হাড়ি, মাটির হাড়ি কে কে দেখবে। মাশাআল্লাহ জি, রূপলাগি কসমেটিক্সের বাইকটা নিয়ে আমি চলে আসছি ঘুরতে, চলে আসছে আমাদের বাইকে কিন্তু লেখা আছে রূপলাগি কসমেটিক্স। মাশাআল্লাহ মামা অনেক সুযোগ খুঁজতেছে, চান্স নাই, ক্যামেরাটা নিতে চাচ্ছিল, ভিডিও ডিলিট করতে চাচ্ছিল, কোনো ওয়ে নাই, কোনোভাবেই পসিবল হচ্ছে না। মামাকে বলছি মামা ডিলিট করতে পারবো না, মামা বলতেছে করতেই হবে তোমার ডিলিট। আমি বললাম না, মামা রাগ করছে, কিচ্ছু করার নেই, রাগ করলে মামা আমার একটু ভিডিও করা দরকার, আমি আজকে
ব্লগ বানাবো বলেছি, আজকে ব্লগ তো চলতেই থাকবে। মামা তুমি কোনো টেনশন করো না, আমি ভিডিওটা খুব সুন্দর করে ছাড়বো এবং তোমাকে খুব ভালোভাবে উপস্থাপন করবো। আমি সেটা মামাকে বলেছি, তোমার ডিটেলস আমি দিব, তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দিব। কেউ যদি তোমার হাড়িটা দেখতে মন চায় সে অবশ্যই এসে তোমার হাড়িটা দেখতে পারবে বিনা টিকিটে, কোনো টিকিট ছাড়া তোমার হাড়ি দেখতে পারবে। মামার মুখটা অফ হয়ে গেল, মামা তো খুব মুচকি মুচকি আসে। আমি মামাকে বলছি, মামা তুমি আজকে ভাইরাল হবাই হবা। আকাশ ভাইও বলতেছে তুমি ভাইরাল হবা, আমরা সবাই বলছি তুমি ভাইরাল হবা। মামা বলতেছে ইস আমি বিয়ে শাদী করবো। মামা ঠিক আছে এগুলো মামা এগুলো দেখাইস না, মামা এগুলো দেখাইস না, সে বলতেছে। আমি বললাম মামা কিচ্ছু করার নাই, তুমি বিয়ে শাদী করবা, তোমার বউ তো অবশ্যই হাড়িটা দেখতে হবে না, তার হাড়িটা না দেখলে সে কীভাবে বিয়ে করবে? তোমার সব দেখে তোমরা একটা মেয়ে যখন বিয়ে করবা তোমার মেয়েকে হাঁটায় দেখাও মেয়ের পা ঠিক আছে কিনা, তো তোমার পেট দেখবো না এই মেয়ের কোনো কথা, এটা কোনো কথার ভিতরই পড়ে না। মাশাল্লাহ যেমন কথা তেমন কাজ। ভিডিওটা আমি ডিলিট করলাম না, ছেড়েই দিলাম। মাশাল্লাহ লাস্ট শেষমেশ মামা আর কিছু করতে পারলো না। আমরা দীপুর জন্য অপেক্ষা করতেছিলাম, দীপু ভাইয়া কোথায়, দীপু ভাইয়া কোথায়। দীপু ভাইয়া খুব শীঘ্রই চলে আসতেছে, কাছাকাছি আছে। আপনারা যারা যেসব মানে হচ্ছে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টসে জানান কে কোথা থেকে দেখতেছেন এবং আপনারা নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান সবাই আমাদেরকে জানিয়ে দিবেন। আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান। আমরা দীপুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি, প্রায় 2-4 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল, শেষ ম্যাচ। দীপু হচ্ছে আমাদের একটা চাইনিজ ভাই, ঠিক আছে, তাকে কেউ বলবে না বাংলাদেশি, সে হচ্ছে চায়না ক্রস। জি আমাদের মানে ফুললি চায়না থাকে, সে বাংলাদেশে খুব কম আসে, মাঝে মধ্যে আসে সে। অপেক্ষা করতেছি, আসলেই দেখতে পারবেন আমাদের দীপু ভাইয়াকে। দীপু ভাইয়ের জন্য অপেক্ষা করার পর অবশেষে দীপু ভাইয়া চলে আসতেছে, বললো কাছাকাছি আছে, খুবই কাছাকাছি আছে, চলে আসতেছে দীপু ভাইয়া। দীপু ভাইয়া চলে আসলে আমরা এখান থেকে রওনা দিব আমাদের সুন্দর প্লেসে। আমি তো আমাকে দেখিয়ে দিলাম, খুব ভাব নিয়ে নিলাম, যেহেতু আজকে প্রথম ভিডিও, আমার প্রথম ব্লগ। আশা করি আপনাদের সাপোর্টে নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ব্লগ বানাবো। দীপু ভাইয়া চলে আসতেছে রান দ্য ওয়ে কাছাকাছি। আমি বললাম মামা একটু আমাকে করে দাও, আমার একটু ভিডিও ভাবটা করে দাও। রূপ লাগি কসমেটিক্সের বাইক প্লাস রূপ লাগি কসমেটিক্সের ওনার সবাই চলে আসছে। মাশাআল্লাহ আকাশ ভাই আছে আমাদের দ্বারা ট্রাভেল, আমাদের ভাই কিন্তু ট্যুর দেয়। যারা যারা ঘুরতে যেতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন। সে কিন্তু বড় বড় টিম নিয়ে ঘুরতে যায়, সে দেশের বাইরেও যায়, দেশেও ঘুরে, দেশের বাইরেও ঘুরে, ইন্ডিয়াও ঘুরে। দীপু ভাই চলে আসছে আমাদের। দীপু ভাইয়া এই সেই চাইনিজ বাইকটা আমার, যার জন্য এতক্ষণ অপেক্ষা করলাম। চলো অ্যাট লাস্ট আমাদের চাওয়া যায়। মামা স্মোকিং কিলিং হেলথ, মামাকে বলছি ক্যামেরা, মামাকে এখনই বলবো মামা আমার কিন্তু ক্যামেরা চলতেছে, মামা স্মোকিং ডাক করে না, তোমার স্মোকিং শরীরের জন্য অনেক ক্ষতিকারক। মামা তো মামাকে বলতেছি চলো চলো আর কতক্ষণ দাদা, চলো চলো। মামা তো যাচ্ছি না। হিমেল মামাকে বললাম মামা আমার কিন্তু ক্যামেরা অন। মামা ক্যামেরা অন প্রথম বলছি শুনে নাই, পরে যখন বলবো মামা ক্যামেরা অন, ভিডিও তো ভাইরাল হইছে, ভিডিও ভাইরাল হইছে। আমি না ক্যামেরা ফোকাস দিয়ে রাখছি না, হিমেল লাগে এনে খারে না, পেট উড়ে আমি বাইরে আছে। ক্যামেরা আমার চালু করা ছিল, কিছু করার নাই। যাক ভাই আমার সবাইকে বলতেছি মামার একটা পেটের ফুটেজ আসছে, কি করার বন্ধু এত ভালোবাসে দেখতে পারবা সবাই চ্যানেলে দেখবে মামার পেটের ফুটেজটা। আর ভিডিওর ক্যাপশন তো ভাবছিলাম দিমু ধার্মিক পাড়ে ঘুরতে যাচ্ছি, আমি ক্যাপশন দিমু হারিয়ে। আর কত দেরি করবো, আর কার অপেক্ষা করতেছি আমরা নিজেরা জানি না। মামাকে বলতেছি মামা চলো মুভ করি, সুন্দর প্লেসে যাই। হিমেল মামাকে বললাম ক্যামেরা চালু, মামা এতক্ষণ পটের পাইছে, আমার ক্যামেরা চালু। যাক আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যাচ্ছি চিল করতে। আমরা প্যারা না নিয়ে এখন চিল করতে যাবো। দীপু ভাইকে বললাম চলো, দীপু ভাই বললো ব্লগ চলতেছে, আমি বললাম ইয়েস ব্রো চলো, আজকে ব্লগিং হবে প্লাস ঘোরা হবে। এত সুন্দর পরিবেশ, ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমরা জাস্ট এটা মজার জন্য করেছি একটা ভিডিও। অবসর ছিলাম, আমি লাইভ ছাড়া চলতেই পারি না। যারা আমাদের পেজের মেম্বার আছে, ফেসবুক পেজের মেম্বার, রূপ লাগি কসমেটিক্সের মেম্বার, সবাই জানে আমি ভিডিও ছাড়া থাকতে পারি না। ভাবলাম ঘুরতে যাবো, সেটাও করবো এবার। মাশাআল্লাহ রাস্তাটা খুবই সুন্দর, সামনে গেলে আরও সুন্দর রাস্তা উপভোগ করতে পারবেন। হিমেল আকাশ ভাইকে বলতেছিল, হিমেল বলতেছিল আমার ফোনটা না আমাকে একটা ভিডিও করে দাও। আমি তো ফোন নিতে দিলাম না, আমি গাড়ি পুশ করে টান দিয়ে একদম বেরোলো, কোনো কথা নাই, একদম পায়
সেকেন্ড থার্ড গিয়ারের উঠায় ফেললাম। মাশাআল্লাহ প্লেসটা দেখতেছেন কি সুন্দর, খুবই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। যারা আসবেন আশা করি খুবই মজা পাবেন। এটা গ্রাম্য গ্রাম্য ফিল হবে। নিঃশ্বাসটা এত সুন্দর লাগতেছিল, নিতে খুবই ভালো লাগতেছিল। গাছের স্মেল, মাটির রান, মানে মাশাআল্লাহ কি বলবো। আর এই বাম পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়িটাতে আসলে যে কার, এই বাড়ির যদি এই বাড়িটা যার, তার যদি ঘরের জামাই আমি হইতে পারতাম, আরে ভাই কি বলবো। ভিতরে মার্সিডিজ থাকে 7-8টা, BMW থাকে, লেক্সাস থাকে, প্রাডো তো আনলিমিটেড থাকে। ইস ইস আমার চাক্কা নিচে পড়ছে বাবা বাবা, বাইকটা গেলাম, দরকারই নাই। এই বাড়ির কথা বলছি, এই বাড়ির যদি জামাই আমি হইতে পারতাম, আমার কপাল খুবই ভালো হতো। আজকে একটাও গাড়ি নাই। আমরা এর আগের বার আসছিলাম, দেখি ভিতরে BMW, মার্সিডিজ, অডি, লেক্সাস, মানে এমন কোনো গাড়ি নাই যে নাই। শুনেছি এটা এশিয়ান কোম্পানির মালিকের বাড়ি, তারা এখানে ফার্ম হাউস হিসেবে ঘুরতে আসে মাঝে মধ্যে। খুবই সুন্দর মাশাআল্লাহ। যারা যারা এই জায়গায় আসতে যাচ্ছেন, এই প্লেসটা খুবই সুন্দর দেখতেছেন। মাত্র 20 মিনিটের ভিতরে আমরা অপেক্ষা করে আস্তে ধীরে চলে আসলাম। আপনাদের আসতে আশা করি 10 মিনিট লাগবে, 10 মিনিট পর আপনারা ঘুরতে পারবেন। আর তাছাড়াও পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। নতুন নতুন বাড়ি হচ্ছে, গ্রাম্য পরিবেশ, মানুষরা পানি নিয়ে যাচ্ছে, কেউ কেউ কাজে বেরোচ্ছে, কেউ হাঁটতে বেরোচ্ছে। আমাদের একটা চাচা দাঁড়িয়ে আছে, নিজে নামাজ পড়ে এসেছে, সে তারা ঘুরতেছে। এখানে থাকলে মনোরম পরিবেশ, মন ফ্রেশ হয়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আজকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আপনাদের, এত সুন্দর প্লেস যেটা বলার বাইরে। কিন্তু কাপল নিয়ে গেলে খুবই মজা হতো। এখানে সিঙ্গেল যাওয়ার কোনো মজা নাই, কিন্তু আমার তো ভাই কাপল কোথায় পাবো, আমরা তো সিঙ্গেল পার্সন, সিঙ্গেলে আমাদের যেতে হবে। জি, তার জন্য যেই কথা সেই কাজ, চলে আসলাম খুবই কাছাকাছি, খুবই খুবই কাছাকাছি চলে আসলাম। আর একটু সামনে গিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের পছন্দের পরিবেশটায়। আর দেরি না করে আমরা কাছাকাছি চলে আসলাম। আমার ভয়েস ওভারটা ঠিকঠাক করেছে কিনা সবাই একটু জানাবেন। যারা ভিডিওটা পুরোটা দেখেছেন তারা একটা লাইক ফলো করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন যারা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন কী নিয়ে ভিডিও দেখতে পারি সেটা অবশ্যই জানাই দিবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশটা, ওয়েদারের সাথে খুব মিলছে। কালকে তো আমরা রাত 10টা পর্যন্ত ছিলাম, এত ভালো লাগছে, আমরা এখান থেকে যেতেই চাচ্ছিলাম না। অনেক সুন্দর সুন্দর প্লেস, অনেক অনেক মজা করেছি। এই ভিডিওটা আপাতত সম্পূর্ণটা দেই নাই, যাতে আপনারা দেখতে পারেন। আরও কিছু ভিডিও বের করবো আমরা, আরও কিছু ক্লিপ বের করবো এটা দিয়ে। আজকে আপাতত আমি ফার্স্ট ব্লগ ভাবলাম দাহিনী কি অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জঙ্গলের ভিতরে। সবাই বলতেছে যাওয়া যাবে না, আমি বলছি যাবে যাবে, তোমরা আমার পিছে পিছে আসো, সবাই যাওয়া বসে যাবে। যেমন কথা তেমন কাজ, টুস করে ঢুকে পড়লাম জায়গাটায়। ঢুকেই কাপল বললাম না, আরে তোমরা দুজন একা আর আমরা দুজন একা, কী দরকার তোমাদের একা আসার। যাক সমস্যা নেই, তারা তাদের মতো আছে, তারা এনজয় করতেছে। আমরা আমাদের প্লেসটাতে চলে আসলাম। প্লেসটাতে খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। মনে হয় আমরা সুন্দরবনে চলে আসছি, একটা গ্রাম্য পরিবেশ মাশাআল্লাহ। সামনে গিয়ে কি দেখলাম আমরা, এটা আমরা প্রস্তুত ছিলাম না সেটা দেখার জন্য। সামনে গিয়ে দেখলাম আমরা আমাদের মতো আরও পার্সনরা আড্ডা দিতেছে, কিন্তু আমরা আসছি ব্যাচেলার, তারা আসছে কাপেল। তারা কী করার, ক্যামেরাটা দেখে মেয়েটা তো ঘুরে গেল। যাক সমস্যা নেই, থাকো, তোমাদের প্রাইভেসি দরকার আছে অবশ্যই। আর ছেলেটাও তাকালো। আমরা এখানে এসে অনেকক্ষণ দাঁড়ালাম, একটু পোস্ট নিলাম, আমরা অনেক মজা করলাম। আমরা এখানে থামলাম, এখানে আমরা ঠিক 20-30 মিনিট এখানে স্টে করলাম। বাতাস তো মাশাআল্লাহ, দীপু বলতেছে এখানে থামবা না, সামনে চা খাবা। আমি বললাম এখানে দাঁড়াই, তারপর আমরা চা খাই বা যাই। খুবই সুন্দর, আমি ক্লিপটা হচ্ছে এটা আলাদাভাবে নিছি। খুবই সুন্দর, আমরা আড্ডা দিচ্ছিলাম। কী পরিমাণ বাতাস দেখতে পারতেছেন, কী পরিমাণ বাতাস। শুকলাগি কসমেটিক্স চলে আসছে এখন মনোরম পরিবেশে। কাদায় গাড়িটা পুরো ময়লা হয়ে গিয়েছে। ব্লগিং করতেছিলাম আমি হেলমেটটা দিয়ে, এটা দিয়েছিল আমার মাউন্ট লাগানো ছিল। মাশাআল্লাহ কী ফিল্ডটা নিতেছি আপনারা দেখতেছেন। চুলগুলো দেখেন, শার্টগুলো দেখেন, মাশাআল্লাহ এর থেকে শান্তির জায়গা আর পাচ্ছিলাম না। খুব ভালো লাগতেছিল, ভাবলাম দুইটা হাত মেলে দেই, একটু আমি শাহরুখ খান হয়ে যাই কিছুক্ষণের জন্য। খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আপনারা সবাই আসতে পারেন এই জায়গাটাতে, জায়গাটা খুবই সুন্দর, আপনারা চলে আসতে পারেন। এবং আপনারা যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভিডিওটা লাইক ফলো করে দিন, এবং নেক্সটে কী নিয়ে আমরা ভিডিও করতে পারি সেটা অবশ্যই জানিয়ে দিন। মাশাআল্লাহ এই পরিবেশটা যারা আসতে চান সবাই জানাবেন।